তোমার নামের মোহনবাসী করে আমার মন উদাসী, তোমার নামের মোহনবাসী করে আমার মন উদাসী, তোমার নামের মোহনবাসী করে আমার মন উদাসী। ওগো নবী কৌসরওয়ালা, ওগো নবী কৌসরওয়ালা, তোমার নামে মিটায় জানা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। তোমার প্রেমের গজল গেয়ে দিন কেটে যায় না যাত চেয়ে, তোমার প্রেমের গজল গেয়ে দিন কেটে যায় না যাত চেয়ে, তোমার প্রেমের গজল গেয়ে দিন কেটে যায় না যাত চেয়ে। তোমার প্রেমের অনুরাগে, তোমার প্রেমের অনুরাগে সাজাই প্রাণে ফুলের ডালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। সুখে দুঃখে রাসূল তোমার, সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হবে আল্লাহ তাআলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। সম্মানিত নাসিব পিতা জিয়াউল, গ্রাম পাতাড়ি ইউনিয়ন, নওগাঁ থেকে। ছেলেটাকে পাওয়া যাচ্ছে না, কেউ সন্ধান দিলে ভালো হবে। সম্মানিত তৌহিদি জনতা, এই সিরাত উদযাপন কমিটির এই সিরাত বাস্তবায়নের জন্য যেই খরচ হয়েছে তার জন্য আমাদের বক্তারা আহ্বান জানিয়েছেন। বিভিন্ন জায়গায় ড্রাম দেওয়া আছে, আপনারা যাওয়ার সময় সেগুলো একটু খোঁজার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং পকেটের হক আদায় করবেন বলে আমরা আশাবাদী। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন, আওলাদে রাসূল সৈয়দ আনোয়ার হুসাইন তাহের আল জাবেরি আল মাদানী প্রধান অতিথির বক্তব্য রাখছেন। প্রধান অতিথির বক্তব্য রাখছেন আওলাদে রাসূল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাফিজুর রহমান নামে একটা বাচ্চা আমাদের স্টেজের পাশে আছে, তার পিতামাতা স্টেজে এসে নিয়ে যাবেন। হাফিজুর রহমান, 7 বছর বয়স। হাফিজুর রহমান ফাইয়াজ।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: وإنك لعلى خلق عظيم. وقال تعالى في آية أخرى: بسم الله الرحمن الرحيم: لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. وقال تعالى في آية أخرى: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঢাকায় আজকে জাতীয় সিরাত উদযাপন কমিটির আয়োজনে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাহফিলে আগত হযরত উলামায়ে কেরাম, খুতাবায়ে আযম, আইম্মায়ে মাসাজিদ, যুবক, বৃদ্ধ, পর্দানিশীন মা বোন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে অনেক কথা আমরা রাসূলের জীবনী সম্পর্কে শুনেছি, রাসূলের আদর্শ সম্পর্কে শুনেছি। মাশাআল্লাহ, হযরত উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে এই আলোচনাগুলি করেছেন, আমরা ধৈর্য সহকারে শুনেছি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমার সাথে একটু কথা বলতে হলে আওয়াজ লাগবে। দুর্বল মুসলমান আমি দেখতে পারি না। কথা বলা যাবে ঢাকাবাসী? আজ এমন সময় আমরা এখানে আমরা এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছি। 2 মাস আগে এটা কল্পনাও করা যায়নি। গোটা 17 বৎসর তাফসীরুল কোরআনে বাধা সৃষ্টি করা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় সব সিনেমার দরওয়াজাগুলি খোলা ছিল, নাচ গান চলছিল, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল শুনলেই তাদের
শরীরের মধ্যে আগুন লেগে যেত। আর আন্দরকিল্লা শাহী মসজিদের খতিবের উপর চাপ সৃষ্টি করা হয়েছে, কথা বলতে আমাকেও দেওয়া হতো না। কিন্তু আজ আল্লাহর শুকরিয়া আদায় করছি, বাংলার যুব শ্রেণী এবং জনসাধারণের চেষ্টার বদৌলতে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, ঠিক নয় কি? আজ সেখানে আমরা প্রথম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজনে এই মাহফিলে আমরা বসতে পেরেছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এই জন্য মাবুদের দরবারে শুকরিয়া আদায় করে সবাই কালিমাতুশ শুকর উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহর শুকরিয়া আমরা আদায় করলাম। সারা জীবনও যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ যে আমাদের নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের হক আদায় হবে না। আজ আমি যুব শ্রেণীকে ধন্যবাদ দিচ্ছি, যাদের প্রচেষ্টায় আজ আমরা ময়দানে কথা বলতে পারছি, যাদের জীবনের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। তাদের জন্য কি আমাদের দোয়া করা উচিত নয়? আমরা দোয়া করি মাহফিল থেকে আল্লাহ পাক এই যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শাহাদাতের মর্যাদা দান করেন। আজ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের কাছে এসেছি। রেস কোর্স ময়দানে আমি কোনোদিন আসিনি, আজকে প্রথম। আমার মনে হয় বিগত আমল থেকে আমল পর্যন্ত এত বড় মাহফিল কেউ করে দেখাতে পারেনি। ধন্যবাদ দিচ্ছি আজ মাহফিল কমিটিকে। আপনারা দেখাই দিয়েছেন যে আমরাও পারি, ঠিক কিনা বলেন? এই মাহফিল প্রত্যেক বৎসর এখানে হোক, আপনারা চান? দুই হাত উঠে দেখেন কারা চাই। আমরা আমার পক্ষ থেকে আমি একটা প্রস্তাব রাখতে চাই, এই বিশাল ময়দানে কাবায়ে মুশাররফার ইমামকে আনা হোক। আপনারা কি একমত? এই আওয়াজ হবে না একমত? দুই হাত উঠে দেখান কার একমত। তাহলে এই ময়দান পরিপূর্ণতা লাভ করবে, এই ময়দান মর্যাদাশীল হবে কাবায়ে মুশাররফার ইমাম যদি আসে, ঠিক কিনা বলেন? আমরা চাই উনি এখানে আসুক। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ওনাকে বাংলার জমিন আনার জন্য। আজ আমরা নির্ভয়ে কথা বলতে পারছি, নির্ভয়ে কথা বলতে পারছি। 17 বৎসর কথা বলা যায় নাই, ব্যারিকেড সৃষ্টি করা হতো আমাদের উপর এবং আমাদেরকে বলে দেওয়া হতো এটা বলবেন, ওটা বলবেন, এটা বলবেন, ওটা বলবেন। মনে হয় ওনাদের দিক নির্দেশনায় আমাদেরকে ওয়াজ করতে হবে, কথা বলতে হবে। যারা 17 বৎসর বাধা সৃষ্টি করেছ তারা এখন কোথায় আল্লাহ জানে, কিন্তু যাদেরকে বাধা দিয়েছ ওরাই ময়দানে কথা বলে, ঠিক না? এদেরকে বাধা দেওয়া
করার কোনো ক্ষমতা তোমাদের হবে না। কোরআনকে যারা অবমাননা করেছে, কোরআনুল করিমকে যারা বাধা দিয়েছে আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে নিচ্ছিন্ন করে দিয়েছেন। এটা দলিল রয়েছে কোরআনে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহাল সহ্য করতে পারে না কোরআনের আওয়াজ, এইজন্য অর্ডিন্যান্স জারি করেছিল, মুহাম্মদ যখন রাত্রিবেলা কোরআন পড়ে সেখানে কেউ যাবে না। আর যারা যায় গোলযোগ সৃষ্টি করো, মাথা ভেঙে দাও, পা ভেঙে দাও, হতে পারে তোমরা জয়ী হবে। আবু জাহাল জয়ী হয়েছে? উত্তর দেন, আবু জাহাল জয়ী হয়েছে? জয়ী হয়েছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন থেকে আজ পর্যন্ত কোরআনের বিরোধিতা যারা করে, আবু জাহাল নাই, কিন্তু তার যোগ্য সন্তানরা এখনো জমিনে আছে। তাহলে কোরআন বাংলার জমিনে চলবে না বন্ধ হবে? আওয়াজ হবে না, চলবে না বন্ধ হবে? কোরআনুল কারীমের আওয়াজ চলেছে, চলবেই, কেউ বন্ধ করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য ঐক্যমত হয়ে আমাদের কাজ করতে হবে। যে দলেরই হই এটা কিছু আসা যায় না, কিন্তু পরিচয় থাকতে হবে, ইন্নানি মিনাল মুসলিমিন, ঠিক কিনা? আমি আসলে ওয়াইজ নই, আমাকে প্রধান মেহমান বানিয়েছেন কেন আপনারাই জানেন। তা আমি প্রধান মেহমান হওয়া থেকে আপনারা বেজার না খুশি? আওয়াজে বোঝা যায় না। খুশি? আপনারা খুশি? আল্লাহ পাক যেন হক কথা বলার তৌফিক দেন। এখনো আন্দরকিল্লা শাহী মসজিদে হক কথা বলি, এটা খেয়াল রাখবেন। আন্দরকিল্লার বাইতুল মুকাররম এক জিনিস নয়, এক জিনিস নয়। যে মসজিদকে নাপাক করা হয়, অপমান করা হয়, এদের বিচার বাংলার জমিনে হওয়া উচিত, ঠিক কিনা? কিন্তু এগুলির নমুনা আজ পর্যন্ত কেউ আন্দরকিল্লাতে দেখে নাই। আলহামদুলিল্লাহ বলেন। এই আন্দরকিল্লা শাহী মসজিদ এর বয়স হলো প্রায় ৫৫০ বছর আগে। আর এই মসজিদে খুতবা দিচ্ছে শত শত বৎসর পর্যন্ত আজ রাসূলের খানদানরা। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু সেখানে জীবনে কোনোদিন এরকম বেয়াদবি লক্ষ্য করা যায়নি। গত জুমার আগে জুমা যা হয়েছে বাইতুল মুকাররমে, নাউযু বিল্লাহি মিন যালিক, আমাদের মাথা হেট করে দিয়েছে, মুসলমানদেরকে শর্মিন্দা বানিয়েছে, ঠিক কিনা বলেন? সামান্য লোভের জন্য আজ আল্লাহর ঘরকে অপমানিত করা হয়েছে। এই জন্য আমি সরকারকে বলবো, এদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আপনাকে আমার সাথে একমত? দুই হাত উঠে আল্লাহু আকবার বলুন। বসুন। তাহলে আজ আমাদের উলামায়ে কেরামদের ঐক্যমত হওয়া উচিত, ঠিক না? উলামায়ে কেরামরা যদি ঐক্যমত হয়, বাংলার জমিনে কোরআন কায়েম হওয়া মাত্র ঘন্টার ব্যাপার। কিন্তু ইত্তাফাকাল উলামা আন্নাহুম লা ইত্তাফিকুন, ইত্তাফাকাল উলামা আন্নাহুম লা ইত্তাফিকুন। আলেমরা একমত হয়েছে, তারা কখনো একমত হবে না। যদি একমত না হন, তাহলে আকাশে এমন অন্ধকার নেমে আসবে, সুবহে সাদেক জীবন আর দেখবেন না। আমরা চাই ঐক্যবদ্ধ হন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেছেন, হুকুম
ইত্তেফাক ইত্তেহাদ হও, এক দল হও, মুতাফাররিক হয়েও না, বিচ্ছিন্ন হয়েও না। কিন্তু আমরা নাহি এর মধ্যে একমত, আমাদের মধ্যে একমত নই। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল নিজের দল নিয়ে পুলকিত। কিন্তু আমরা এমন দল করতে হবে যে দলে রসুল আছে, যে দলে রসুল আছে সেই দল ছাড়া আমরা অন্য কোনো দল করি না। রসুলের আদর্শের বাহিরে আমরা চলি না। এই জন্য আজ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আমার নবীর মধ্যে আমি উত্তম আদর্শ দিয়ে জমিনে পাঠিয়েছি, অনুসরণ করো আমার নবীর। বলুন সুবহানাল্লাহ। তো অনুসরণ 17 বছর কাদের করেছেন আপনারা? যারা ব্যাংক লুট করে সব সম্পদ বিদেশে পাঠিয়েছে, গরিবের সম্পদ খেয়েছে। এক একজনের কপালের কালো দাগ দেখলে মনে হয় আল্লাহর ওয়ালি, ঠিক কিনা বলে? আল্লাহর ওয়ালি। मुंह में शेख फरीद और बगल में ईट, মুখে মুসলমানি আর বগলের নিচে ইট লুকিয়ে রেখেছে ইসলামকে জবা করার জন্য, ঠিক কিনা বলেন? আজ এ সমস্ত চোরদের অনুসরণ করা যাবে না। বাংলাদেশে চুরি আছে কিনা বলেন? আছে কিনা চুরি? কোরআন যে হেদায়েত দিয়ে পাঠিয়েছে, কোরআনের মধ্যে কি চুরির কোনো হেদায়েত নাই? السارق والسارقة فاقطعوا أيديهما। চুরিকারী পুরুষ, চুরিকারী মেয়ে লোক, চুরি করলে হাত কেটে দাও। আল আমরু লিল উজুব, হাত কাটা ফরজ। একটা হাত যদি ঢাকায় কাটা হতো চোরের, বাইতুল মুকাররমের গেটের সাথে যদি 15 দিন ঝুলে রাখা হতো, ঢাকার চোরেরা ওই হাত দেখে কি পড়তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কিনা? আর এখন চোরেরা সম্পদ দেখলে কি বলে? আলহামদুলিল্লাহ। চোরকে আলহামদুলিল্লাহ আর কতদিন পড়াবেন? ইন্না লিল্লাহ পড়াবার সুযোগ এসে গিয়েছে, ঠিক কিনা বলো? সরকারকে বলবো কোন মত এবং পথে বাংলাদেশ চলবে না, কোরআনুল কারীমের আলোকে বাংলাদেশ চলবে। শাহাদুল আপনাকে বাংলাদেশ চালাতে হবে। আর এর ব্যতিক্রম যদি খোদা না খাস্তা হয়, আগের ওনাদের সবক ইয়াদ করবেন। বাংলাদেশের জনগণ এখন জেগে উঠেছে। অন্যায়ের বিরুদ্ধে তারা জীবন দিতে পারে, অন্যায়ের বিরুদ্ধে তারা রক্ত দিতে পারে। এই জন্য জনগণ এখন তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে আছে দেশটা কিভাবে আপনারা পরিচালনা করেন। এই জন্য আমি সরকারকে বলবো, আমি ফেসবুকে দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশ কোরআন অনুযায়ী চলবে। দেখেছেন না আপনারা? কোরআন অনুযায়ী চলবে। কথাটা যেন ঠিক থাকে, কথাটা যেন ঠিক থাকে। আর না হলে কিন্তু খবর আছে, ঠিক কিনা বলে? বাংলা ঢাকার মানুষ কি প্রয়োজন যদি হয় কোরআনের জন্য রাস্তায় নামতে রাজি আছো কিনা বলো? আমি আজ আপনাদেরকে জানাতে চাই, যে রাসূলের সিরত শুনতে এসেছেন, 17 বছর পর্যন্ত আমার নবীকে অপমান করা হয়েছে বাংলার জমিনে, ঠিক কিনা বলেন? আমার রাসূল বিচার পায় নাই, আমার আল্লাহকে গালি দেওয়া হয়েছে, বিচার হয় নাই। কিন্তু আজ কোরআনের মাহফিল থেকে, সিরত মাহফিল থেকে ঘোষণা করছি, জানিয়ে দিচ্ছি, আমার নবীর বিরুদ্ধে যারা অপমানজনক ব্যবহার করেছে তাদের বিচার বাংলার জমিনে হতেই হবে, প্রকাশ্যে হতেই হবে। কেননা ইবনে মনজুর
রাহিমাহুল্লাহ উনি বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি বলেন, কুল্লু মান শাতামান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও আও তানাক্কুসাহু মুসলিমান কানা আও কাফিরা ফাআলাইহি আল-কত ওয়ালা ইউস্তাতাব। কোন ব্যক্তি মুসলমান হোক কাফের হোক আমার নবীকে যদি গালি দেয় তার বিচার হলো তার গর্দান উড়ে দেওয়া এবং তার তওবা কবুল হবে না। আজ আমরা প্রমাণ করতে চাই, বাংলার জমিনে যারা আমার রাসূলকে অপমান করেছো তাদের বিচার বাংলার জমিনে হতে হবে, ঠিক কিনা? তাহলে আপনারা কি আমার সাথে একমত? রাসূলের অপমানের বিচার বাংলার জমিনে হতে হবে। আর যদি বিচার এই সরকারও না করে বাংলার জমিনের মুসলমানরা বিচার করবে, ঠিক কিনা বলো? তাদের সাথে কোনো আপোষ নাই, নবীর বিদ্বেষীদের সাথে কোনো আপোষ নেই, আল্লাহর বিদ্বেষীদের সাথে কোনো আপোষ নাই। এটা হলো ঈমান, ঠিক কিনা? এই জন্য আমরা একদল আছে হুজুর চাপলুসি করি কিভাবে গদি ঠিক রাখা যায়, কিভাবে গদি ঠিক রাখা যায়। অথচ রাসূল বলেছেন, আস-সাকিতু আনিল হক্কি শায়তানুন আখরাস। যে ব্যক্তি হক থেকে নিজের জবানকে বন্ধ রাখে, আল্লাহ এবং রাসূলের পক্ষে কথা বলে না, রাসূল বলেন আমি বলে গেলাম, সে যে কেউ হোক সে বোবা শয়তান, বোবা শয়তান, বোবা শয়তান, ঠিক না? আমরা কি আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে কে কথা বলতে রাজি আছি? তো ইনশাআল্লাহ আজকে আমরা এই মাহফিল থেকে এই ওয়াদা করে যাব, জীবনের প্রত্যেকটা সময় রাসূলের অনুসরণ করে আমরা চলবো। রাসূল যে আদর্শ শিখাইছেন আমাদেরকে সে আদর্শ অনুযায়ী আমরা চলবো, রাজি? এই জন্য আজ বেশি কথা বলবো না, কারণ আমি অনেক লম্বা সফর করে এসেছি, ক্লান্ত বোধ করছি, বেশি কথা বলবো। তবে কথা হলো আইন আমরা হাতে নিব না, ও খেয়াল করে শুনতে হবে, আইন হাতে নেওয়া যাবে না। একমত? একমত? আর নারীদের সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে। এরা আমাদের মা, এদেরকে মা হিসাবে সম্মান করতে হবে। তাদের উপরে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। এই জন্য শরীয়ত সে আদেশ আপনাকে দেয় না, রাসূলের চরিত্র এটা পাওয়া যায় না। খালি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা বাংলায় বলছি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, উনি বলেন আমি হায়েজ অবস্থায় যে গ্লাস থেকে পানি মুখ লেগে খেতাম, রাসূলকে দেওয়ার পর রাসূল আমার মুখের জায়গায় মুখ দিয়ে পানি পান করতেন। এই আদর্শকে পৃথিবীতে কোথাও পাওয়া যাবে? যাবে না। এই জন্য মেয়েদের সম্মান আল্লাহ এবং রাসূল করেছেন, অথচ আজ নারীবাদী যারা, তাদের কথা আমরা অবাক হয়ে যাই। তারা বলে কিসের ঘর, কিসের বর, মন যাচাই তাই কর। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা মুসলমানের দেশের কথা হতে পারে? পারে কিনা বলো? দেশটা ধ্বংস করে দিয়েছে আজ নিজের অপকর্মের কারণে, ইসলামকে ধ্বংস করে দিয়েছে, জাতিকে ধ্বংস করে দিয়েছে আজ। কিন্তু জুলুম করার ফল কি হলো?
দ্বিপ্রহরের খানাও খেতে পারেন নাই, হেলিকপ্টারে উঠাই লেগেছে, ঠিক কিনা? সব কিছুকেই করেন বসে বসে। তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলুন না। কে ঢাকা ভাষা আল্লাহু আকবার বলে না? উচ্চস্বরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে গদি দেয় কে? আওয়াজ দিয়ে বলুন, গদি কে দেয়? আর গদির অপব্যবহার করলে নাজ অর্থাৎ ছিনে নেয় কে? অত আজ্জমান্তেশা সম্মান দেয় কে? আর অত জিল্লমান্তেশা যাকে ইচ্ছা আল্লাহ পাক জিল্লত করেন, ঠিক কিনা? এটা হলো জুলুমের ফল। জুলুম করে কেউ টিকতে পারে না বাংলার জমিন থেকে আরম্ভ করে পৃথিবীর কোন দেশে। ওনাদের ইচ্ছা ছিল 2040 সন পর্যন্ত থাকা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পেরেছে থাকতে? পেরেছে থাকতে? কতদিন জমিনে থাকবেন? জমিন থেকে কত উঠবেন? এগুলো আপনার দফতরে লেখা নাই, আল্লাহ পাকের ইলমের মধ্যে রয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আজ জুলুম যারা করেছে তাদের পরিণতি কি হয়েছে আমরা 2 মাস আগে দেখেছি, ঠিক কিনা? আর বলা হয় আমি কি দোষ করেছি? তোরা দোষই করেন, উনি ফেরেশতা। আর উনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, কিন্তু ওনার ঘরে একটা মুসল্লা পাওয়া যায়নি, ঠিক নেই? একটা মুসল্লা পাওয়া যায় নাই। কোন এমপি বলেছে উনি নাকি 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে দৈনিক। 80 রাকাত তাহাজ্জুদ পৃথিবীতে কোন কিতাবে লেখা আছে নাকি? 8 রাকাত মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত হলো সালাতুত তাহাজ্জুদ। আর উনি 80 রাকাত তাহাজ্জুদ পড়তেন দৈনিক। ভণ্ডামি কাকে বলে আমরা সাবধান করে দিতে চাই। ইসলাম নিয়ে মজাক করলে তোমাদেরকে ছাড়া হবে না, ঠিক কিনা বলো? তাহলে আমরা আজ ঐক্যবদ্ধ হতে হবে, এক দল হওয়া লাগবে, কাজাসাদিন ওয়াহিদ, এক দল হওয়া লাগবে। রাজি? এই দল ওই দল, জু পড়া আলিয়া वे सब कुछ खा लिया, जू पड़ा देवबंद वे करता है फरकाबंद। এই সমস্ত ফিতনা করার জন্য কি আল্লাহ পাক জমিন আপনাদেরকে পাঠিয়েছিল? আল্লাহর দ্বীন কায়েম করার জন্য পাঠানো হয়েছে, ঠিক কিনা বলো? দ্বীন কায়েমের স্বার্থে আমরা কি এক দল হতে পারি না? পারি কিনা বলেন? তারা আমার সাথে একমত, তাই আল্লাহ পাককে দেখান যে আমরা একমত। বসুন বসুন, আল্লাহ আমাদেরকে জাযায়ে খায়ের দান করুন, বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তা আমরা দ্বীনের স্বার্থে একমত, একদল হয়ে যাব ইনশাআল্লাহ। রাজি? রাজি কিনা বলেন? আমি আন্দরকিল্লাতে আছি, আমাকে অনেক ভয় দেখানো হয়েছে, চাকরি থাকবে না, মসজিদ থেকে বের করে দেওয়া হবে, বহু চিন্তা ভাবনা। আমি বলে দিয়েছি লা ইয়াখাফুনা লাউমাতা লাইম। মুমিন যখন হয়েছি তোমাদের গালমন্দ, চোখ রাঙ্গানি, এমনকি ফাঁসির কাষ্ঠকে আমি ভয় করি না। আমি একমাত্র ভয় করি রব্বুল আলামিনকে। আল্লাহ যতদিন আমার কিসমত রাখবে ততদিন আমি সেখানে থাকবো, এর বাহিরে 1 সেকেন্ড আমি থাকতে পারবো না। এই জন্য ডাক আসতে পারে যে কোনো সময়, চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী মসজিদ থেকে ডাক আসতে পারে। যদি ডাকে আপনাদেরকে শামিল হওয়ার জন্য বলা হয়, সেই ডাকে কি সাড়া দেওয়ার জন্য
ঢাকাবাসী প্রস্তুত আছেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আজ আর বেশি কথা বলবো না। আজকে আয়োজন যারা করেছেন তাদেরকে কলবি মুবারকবাদ জানাচ্ছি। আমার প্রিয় হযরত মাওলানা আমির হামজা, বয়স কম হলো, বেচারা দ্বীনের খেদমত করতেছে, ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে আরো দ্বীন প্রচারের জন্য তৌফিক দান করুন। স্টেজে যারা বসা আছেন মুরব্বিয়ান এবং নেতৃবৃন্দ উলামায়ে কেরাম যারা বসা আছেন, প্রত্যেককে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুন। প্রত্যেক আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করুন। দোয়া করতে রাজি না? আওয়াজ ছোট কেন? দোয়া করতে রাজি না? দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন, হক কথা যেন বলতে পারি এবং হকের সামনে যেন দাঁড়াতে পারি, অন্যায়ের বিরুদ্ধে যেন কথা বলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের দান করেন। দোয়া করবেন কিনা আমাদের জন্য? আর বর্তমান শিক্ষা ব্যবস্থা কুহুরি কালাম দিয়ে আমাদের ছোট ছোট কোমল বাচ্চাদের দিমাগ নষ্ট করা হচ্ছে। এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতেই হবে। আর যদি এই সরকার শিক্ষা ব্যবস্থা পরিবর্তন না করে, মুসলমানরা এই পরিবর্তন করে দেখায় দিবে এই দেশে কোনো শয়তানি শিক্ষা ব্যবস্থা চলতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে শিক্ষা ব্যবস্থা হবে ইসলামের নজরে, কোরআন সম্মত, হাদিস সম্মত আমাদের শিক্ষা ব্যবস্থা হতে হবে। সেদিকে আমাদের নজর রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন, আমিন। আখির উলামায়ে কেরামকে মুআদ্দাবান আরজ পেশ করছি, আমরা এক হয়ে যাই, আমরা এক হয়ে যাই, আমরা মুতাফাররিক যেন না হই। যদি ছিন্ন ভিন্ন হয়ে যান এবং একদল না হন, তাহলে কঠিন বিপদ সামনে আসতেছে, যে বিপদের মোকাবেলা করার সাহস আপনাদের থাকবে না। এই জন্য মুআদ্দাবান আরজ পেশ করছি আমি আপনাদেরকে, আমরা একমত হয়ে যাব। রাজি? রাজি? আজ আলেমরা একমত হোক, আপনারা চান? চান? দুই হাত উঠে দেখান, চান কিনা আপনারা? এই জনগণের দাবি আলেমরা দেখে নিলেন। যদি আপনারা একমত না হন, তাহলে চট্টগ্রাম থেকে এটার প্রতিবাদ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মুআফিক জীবন যাপন করার তৌফিক দান করুন। আজকার বেশি কথা নয়, আমরা রাসূলের আদর্শ গ্রহণ করতে এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, কানা খুলুকুল কুরআন, কানা খুলুকুল কুরআন। রাসূলের চরিত্র হলো 30 পারা কোরআন শরীফ। তাহলে সে কোরআনকে বাদ দিয়ে 17 বছর কাজ পিছনে হেঁটেছ, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এই জন্য আমরা আর এই সমস্ত চোর নেতাদের পিছনে হাঁটতে রাজি নই, ঠিক কিনা বলেন? যারা মানুষের সম্পদ নষ্ট করে, চুরি করে, বাহির দেশে প্রেরণ করে, কপাল কালো করে সেজদা করতে করতে লানাত তোমার উপর, লানাত তোমার উপর, লানাত তোমার উপর, ঠিক কিনা বলো? এই জন্য এই সমস্ত রিয়াকারী, জালেম, মানুষের হক নষ্টকারী, এদের নেতৃত্ব আর আমরা মানব না। রাজি? রাজি? নেতৃত্ব মানব কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। যদি আল্লাহ পাককে ভালোবাসতে চাই, তাহলে রাসূল বলেছেন ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কত বড় কথা! আল্লাহকে পেতে হলে অনুসরণ করতে হবে কার? আল্লাহ রাসূলের, ঠিক কিনা? আর আল্লাহ রাসূলের ইত্তেবা করলে হাইয়ান মাইয়াতান জাহিরান বাতিনা, জীবদ্দশায় রাসূলের ইত্তেবা,
ইন্তেকালের পর রাসূলের ইত্তেবা, প্রকাশ্যে ইত্তেবা, অদৃশ্য ইত্তেবা করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বিকল্প নাই, ঠিক কি না? আর বিনিময়ে কি পাবেন? আল্লাহ পাক বলেন আমার রাসূলের ইত্তেবা করলে তোমাকে আমাকে মহব্বত করতে হবে না, আমি আল্লাহ নিজে তোমাকে মহব্বত করব। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর রাসূলের ইত্তেবার আগে যদি জীবনে কোনো ভুল করে থাকো, ইত্তেবায়ে রাসূলের কারণে আমি তোমার পিছনের সব গুনাহ মাফ করে দিব। তাহলে আমরা আজ এখানে এই ওয়াদা করতে হবে, বাকি জীবন কোন নেতার পিছনে হাঁটবো না, হাঁটবো কার পিছনে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? উনি নির্মল চরিত্রের অধিকারী ছিলেন, ওনার চরিত্র হলো কোরআনুল কারীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর ইবাদতের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি খুযু আন্নী মানাসিকাকুম। রাসূল বলেন নামাজ পড়তে চাও, সহি করতে চাও, তাহলে আমার অনুসরণে নামাজ আদায় করো, কবুল হয়ে যাবে। কিন্তু আমরা আজ লক্ষ্য করি কোন হুজুরের নামাজ কেমন, কোন পীরের নামাজ কেমন, কোন পীর কোন হুজুর কিভাবে নামাজ পড়ে, এগুলি আমার জন্য আদর্শ নয়। আমাদের জন্য আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? আজ পীরের অভাব নাই বাংলাদেশে, শুধু পীর আর পীর। আমরা ভণ্ড পীর মানি না। আওয়াজটা স্লো হয়েছে। ভণ্ড পীর মানেন? ভণ্ড পীর মানেন? গোটা দেশ ধ্বংস করে দিয়েছে এরা, ঠিক কিনা বলো? ইমান ধ্বংস করে দিয়েছে। আজ হক্কানি পীররা সাহস হয় না কথা বলার এদের কারণে, ঠিক কিনা? তাহলে আমরা বেদাতি কোনো পীর মানি না। এবং পীররা শিখা মাজারে যে কিছু চাওয়ার জন্য। চট্টগ্রাম তো মাজারের খনি, চট্টগ্রাম হলো মাজারের খনি। আলহামদুলিল্লাহ, কিছু দূর গেলে গেলেই বিরাট বিরাট মাজার আর গেট, খসরু শরীফ, গোসল শরীফ, এই শরীফ সেই শরীফ, শুধু শরীফ আর শরীফ। গেটের মধ্যে এমনও কবর আছে যেখানে কোনো মুর্দা নাই, মুর্দা ছাড়া মাজার তৈরি হয়েছে। তাহলে ওখানে যে কি বলে, ইয়া খাজা কুছ তো আজা পেট তো ভর যা। ইয়া খাজা কুছ দেন, পেট ভরার জন্য কিছু দেন। কুছ তো আজা পেট তো ভর যা, পেট ভরার জন্য কিছু দেন। আচ্ছা, কবরওয়ালা আপনার পেট ভরাতে পারে? তাহলে পেট ভরায় কে? চিল্লা বলতে হবে, খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়। অথচ আল্লাহকে বাদ দিয়ে আজ মুর্দার কাছে যে তুমি খাওয়ার চাও, তোমার ইমান নাই, ইমান নাই, ইমান নাই, ঠিক কিনা বলো? আল্লাহ কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাষা বুঝতেছেন আপনারা? সবাই তো বুঝতেছেন না, কারণ আমি তো চট্টগ্রাম থাকি, আমাদের এমপি সাহেব আমার সাথে আছে। সবখানে চট্টগ্রামের ভাষার কিছু সমালোচনা করি আমি, কারণ চট্টগ্রামের ভাষা আসাদ্দু মিনাল কোরআন, কোরআনের চেয়ে কঠিন ভাষা হলো চট্টগ্রামের ভাষা। সুবহানাল্লাহ বলবেন না ইন্না লিল্লাহ বলবেন, সেটা আপনারা বেছে নেন। তাহলে বোঝা গেল চট্টগ্রামের ভাষা এত কঠিন যে এটা পার্সোনাল ইউনিভার্সিটি না হলে এই শিক্ষা লাভ করা যায় না। দুই চট্টগ্রামে যখন আঞ্চলিক ভাষায় কথা বলে তখন মানুষ তো দূরের কথা, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কেরামান কাতিবিন তখন লেখা বন্ধ রাখে। কেন? ভাষা বুঝে না, লিখবে কি? তো আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দেন।
বলে ভণ্ড কোন পীরের গোলামি করা হারাম হারাম হারাম। একমাত্র ইত্তেবা করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলো? আল্লাহ পাক আমাদের রাসূলের ইত্তেবা করার তৌফিক দান করুন। আজকে মুখতাসার কিছু বিক্ষিপ্ত কথা বললাম, আবারও দেখা হতে পারে, আবারও দেখা হতে পারে। আমি মনে করি না আমি যে কড়া কথা বলেছি এরপর আমাকে দাওয়াত দিবেন, আমি মনে করি না। ওই যে আমাকে অবশ্যই বলছে দাওয়াত দিবে, মাশাআল্লাহ। তাহলে দাওয়াতের মহতাজি দিয়ে ওয়াজ করি না, মাবুদকে সন্তুষ্ট করার জন্য বলি। আল্লাহ যদি রাজি হয় দাওয়াত আসবেই, চাওয়া লাগবে না, ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে কিছু হুজুর আছেন মাশাআল্লাহ, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে জান্নাতি বানিয়ে দিয়েছেন, জান্নাতি বানিয়ে দিয়েছেন। হুজুর আপনাকে চিনি আমরা, ঠিক কিনা বলেন? সময় মতো জবাব দেওয়া হবে। কাকে আপনি জান্নাতি মা হিসাবে ঘোষণা করেছেন? জাতি শুনেছে এটা, ঠিক কিনা বলেন? আপনার বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। আসতে বললেন কেন? তাহলে যাকে তাকে খেতাব দেওয়া যাবে না। যে যেটার মূল্যায়ন করতে জানে না তাকে সেই মূল্যায়ন করা যাবে না, ঠিক কিনা? এতে কুল্লি দিয়ে হাক্কান হাক্কা, যে যেটার হকদার তাকে সেই হক দাও, এটা হলো ইসলামের আদেশ। তাহাজ্জুদের নামাজ অথচ মুসাল্লা ঘরে পাওয়া যায় নাই, আর উনি নাকি আমাদের জান্নাতি মানুষ মা। নাউযুবিল্লাহি মিন চাপলুসি আর কত করবেন? আল্লাহ ধরবে, বেশি দিন সময় বাকি নাই ইনশাআল্লাহ। তাহলে আজ আমি বলতে চাই, বিগত আমলে 17 বছর জালেমরা যে জুলুম করেছে আমাদের উপর, এটা ক্ষমার যোগ্য নয়। এদের বিচার আইন মুআফিক হাইকোর্টের সুপ্রিম কোর্টের রায় দিয়ে তাদের বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। তাহলে আজ আসুন, রাসূলের ইত্তেবা সর্বদিক দিয়ে আমাদেরকে করতে হবে। রাসূল পাকের ইবাদত কেমন ছিল এটাও তো জানা দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতুত তাহাজ্জুদ আদায় করতেন, এত বেশি সময়, লম্বা সময় জমিনে দাঁড়াতেন। লাকাদ তাওয়াররামা কদমা, রাসূলের কদম মুবারক রসে ভার করে মোটা হয়ে ফুলে ফেটে ফেটে রক্ত বের হতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আল্লাহর রাসূল, আপনার সামনের পিছনের সব গুনাহ তো আল্লাহ পাক মাফ করে দিয়েছে, এরপরও কেন সালাতুত তাহাজ্জুদের মধ্যে এত লম্বা সময় দাঁড়ান? রাসূল পাক বললেন, ইয়া আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা। হে আয়েশা, আল্লাহ যে আমাকে এত সম্মান দিয়েছে, রহমতুল লিল আলামিন বানিয়েছেন, মেরাজে আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমার জন্য কাবলার পরিবর্তন হয়েছে, এত নেয়ামত যে আল্লাহ পাক দিয়েছে, আমি কি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করব না? এই জন্য আল্লাহর সামনে বেশি বেশি দানও আমার বেশি ভালো লাগে, জন্য আমি মাবুদের দরবারে বেশি দাঁড়াই। সুবহানাল্লাহ বলেন। তা আমরা কি সেই রাসূলের ইত্তেবা করে সালাতুত তাহাজ্জুদ পড়তে পারি না? পারি কিনা? অন্তত 2 রাকাত করে রাত্রে যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমাদের কষ্ট হবে? তাজ ওয়াদা করতে হবে, রাসূলের আদর্শ সালাতুত তাহাজ্জুদ আমরা আদায় করব রাত্রে। রাজি? রাজি? কারা রাজি? একটু দাঁড়ায় দেখান আল্লাহকে যে আমরা রাজি। আল্লাহ এদেরকে সালাতুত তাহাজ্জুদ আদায় করার তৌফিক দাও, রাসূলের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দাও, সমস্ত ইখতিলাফ ভুলে আমরা যেন ইত্তেহাদ এক দল হতে পারি সেই তৌফিক দান করো। আর আয়োজন যারা করেছেন মাহফিলের,
তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক ওনাদেরকে আরো বড়ভাবে ইন্তজাম করার তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন, হক কথা যেন বলতে পারি, ইসলামের খেদমত যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাকের কাছে চাই, আপনাদেরকে দোয়া চাই। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মানিত সভাপতির বক্তব্য রাখছেন মাওলানা আবু তাহের জিহাদি। মাওলানা আবু তাহের জিহাদি। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।